ইটস অ্যামেজিং উইং ফর বাংলাদেশ টিম। কনগ্রাচুলেশনস টিম টাইগার। যা খেলেছে, যা দেখেছেন, যা বুঝেছেন, যা শুনেছেন সব কিছুই আউটস্ট্যান্ডিং। বাংলাদেশ দল এমনই, তারা হুটহাট করেই ম্যাচ জয়লাভ করিয়ে দিবে। অনেক সময় যারা হার্টের রুগী আছেন তারাও কিন্তু অনেক সময় ভীত অবস্থায় থাকেন। শেষ ওভারে যে নাটকটা হলো, যারা হার্টের রুগী ছিলেন অবশ্যই একটু হলেও ভয় পেয়েছেন। শুধু কি হার্টের রুগী, বাংলাদেশ দলের যত ফ্যান রয়েছে সবাই কিঞ্চিত পরিমাণে ভয় পেয়েছে। কারণ মনে করিয়ে দিচ্ছিল সেই ইন্ডিয়ার ম্যাচের কথা, যেখানে 2 রান দরকার ছিল শেষ ওভারে। সেই ম্যাচের মতোই পুনরাবৃত্ত হতে পারতো আজকের ম্যাচও। শেষ ওভারে রান দরকার 5, স্ট্রাইকার রয়েছেন জাকির আলী, থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4 মেরেছেন। এতেই বাংলাদেশের জয়ের পথটা একেবারেই সুগম হয়েছে। এরপরে নাটকটা শুরু, স্ট্যাম্পটা উপরে দিয়েছে জাকির আলীর। শেখ মাহাদিও হতাশ করেছে। এরপরে বাংলাদেশ দলের বুকে ধুকধুকানি বেড়ে গিয়েছে। তবে সেই কাজের কাজটা করে দিয়েছে নাসুম আহমেদ, কাভারে ঠেলে দিয়ে দ্রুতগতিতে একটা রান। বাংলাদেশের উদযাপনটা ছিল চোখে দেখার মতোই। বাংলাদেশ দল 5 উইকেটে জয় পেয়েছে। এশিয়া কাপের ফাইনালের পরটা বাংলাদেশ দলের প্রায় নিশ্চিত। পাকিস্তান কিংবা ইন্ডিয়াকে হারাতে পারলে বাংলাদেশ চলে যাবে এবারের এশিয়া কাপের ফাইনালে। মঞ্চ রেডি, বাংলাদেশ দল যদি ফাইনালে যেতে পারে তাহলে হয়ে যাবে সোনায় সোহাগা। সেই কাজটা অবশ্যই বাংলার সোনার ছেলেরা করতে পারবে। তবে আজকেও ফিজ দেখিয়েছেন তার কারিশমা। শেষ দিকে তার উইকেটগুলোয় শ্রীলঙ্কার বড় স্কোর হতে বাধা, তাতেই বাংলাদেশ দলের অনেকটা উপকার হয়েছে। বাংলাদেশ দল জয়লাভ করে নিয়েছে।